দীর্ঘ ৮ বছর অপেক্ষা, এরপর আপার প্রাইমারিতে সুখবর এলো। উচ্চ প্রাথমিকে শূন্য পদে নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 4 সপ্তাহের মধ্যে নতুন মেধা তালিকা প্রকাশ করে কাউন্সেলিং করে নিয়োগের নির্দেশ। মোট 14,052 জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। কমিশনের বাতিল করা প্রার্থীদের নিয়ে চূড়ান্ত হবে তালিকা। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ। উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। 2023 সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে 1,463 জনকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই চাকরি প্রার্থীরা বাতিল হওয়ার কারণ জানতে চেয়ে আদালতে দ্বারস্থ হয়। এরপরেই নিয়োগের ক্ষেত্রে নানা অভিযোগ উঠতে থাকে। অভিযোগ ওঠে সংরক্ষণ নীতি মানা হয়নি, কাউন্সেলিংয়ের সময় তপশিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে আদালতে জানান মামলাকারীদের আইনজীবী। ওএমআর সিটেও গোলমালের আশঙ্কা প্রকাশ করা হয় আদালতে। বুধবার দুপুরে সেই মামলার রায়দান করলেন কলকাতা হাইকোর্ট। এদিন রায়ে বিচারপতি বলেন, কমিশনকে নতুন করে প্যানেল তৈরি করতে হবে। কমিশনের বাতিল করা প্রার্থীদের ফের সংযুক্তকরণ করে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে আদালত। আগামী 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। মোট সংখ্যা দাঁড়াবে 14,052 জন। এদের নিয়োগ করতে হবে, সকলেরই নতুন করে কাউন্সেলিং করতে হবে।